নমস্কার বন্ধুরা, আমি পামেলা। আজকে এসেছি একটি সুন্দর গার্লিক বাটার নান রেসিপি নিয়ে। গার্লিক বাটার নান আমরা অনেক সময় হোটেলে গিয়ে খাই, অনেক টাকা খরচাও হয়ে যায়, কারণ এক একটা বাটার নানের পিস প্রায় 50 টাকা, 40 টাকা কিংবা তারও বেশি নিয়ে নিতে পারে। যাই হোক, তা সেইটাই বাড়িতে কীভাবে সহজভাবে রেস্টুরেন্টের মতন বাটার নান বানানো যায় চলুন দেখে নেওয়া যাক আর শিখেও নেওয়া যাক। প্রথমে এরকম একটা বড় বাটি নিয়ে নিতে হবে, যাতে ময়দাটা আপনি ভালো করে মাখতে পারেন সেরকম। তো প্রথমে কি করলাম, এখানে 250 থেকে 300 গ্রামের মতন ময়দা নিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম একটু লবণ, বেকিং সোডা যাবে, বেকিং পাউডার যাবে। এই যে বেকিং সোডা, বেকিং পাউডার দুটোই চলে গেল। এরপরে একটু চিনি অ্যাড করব। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এটা কিন্তু পুরো একদম রেস্টুরেন্টের মতনই হবে। আপনারা দেখতে থাকুন। একটু চিনি, লবণ, বেকিং সোডা, বেকিং পাউডার এইগুলোই দেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হবে কিন্তু টক দই। টক দইটা কিন্তু দিলে কিন্তু খুব ভালো জিনিসটা হবে, তো অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। আর এটা পুরো পারফেক্টভাবে কিভাবে দোকানের মতন বাটার নান করা যায়, তো সেইটাই কিন্তু দেখতে থাকুন। মাঝখানে স্কিপ করবেন না, তাহলে কিন্তু কোনো টিপস হয়তো আপনি মিস করে যেতে পারেন। খুব সুন্দর করে এটা দেখানো হচ্ছে আপনাদের কাছে। এখানে দেখুন টক দইটা দিয়ে দিলাম, আর এখানে গরম পুরো দুধ নিয়ে এসেছিলাম গরম করে, তো সেটাই এখন একটু একটু করে অ্যাড করব, কারণ একেবারে দিলে অসুবিধা আছে। আর এখানে একটু রিফাইন অয়েলও দেব, সামান্য আর কি, 2 চামচের মতন, ছোটো চামচে 2 চামচ। আর দেখুন যে একটু রিফাইন অয়েলটা দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা আগে দিতে পারেন। আগে আমার সামনেটা করে রাখা ছিল, আর আমি কথা বলতে বলতে ভুলে গেছি, ওই জন্য আমি এখন অ্যাড করলাম। আচ্ছা, এরপর আরেকটু দুধ দিয়ে যতক্ষণ না আমার নরমভাবে একটা ডো তৈরি হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি এই দুধটা দিয়ে আস্তে আস্তে করে কিন্তু মেখে নেব। রুটির যেমন মূলত ডো হয়ে থাকে, বা লুচি করতে গেলে একটু সামান্য নরম বা শক্ত হয়ে থাকে, শক্ত থেকে নরম, এটা কিন্তু পুরোটাই একদম কিন্তু নরম রাখতে হবে, যেহেতু আমরা আজকে বাটার নান, গার্লিক বাটার নান বানাচ্ছি। তো বাটার নানের জন্য ময়দা কিন্তু এইভাবেই কিন্তু মাখতে হয়। তো আমি অল্প অল্প করে দুদিনে যতটুকু আমার প্রয়োজন আমি কিন্তু মেখে নেব। আর যদি দেখেন একটু পাতলা হয়ে গেছে, তার জন্য কিন্তু হাত ছাড়াবার জন্য অল্প সামান্য ময়দার গুঁড়ো নিয়ে নিতে পারে। তো শুকনো ময়দার গুঁড়ো আমি নিয়ে নেব, নিয়ে একটা ভালো করে ডো কিন্তু একদমই নরম, একদম খুবই পাতলা নয়, আবার খুব টাইটও নয়, কারণ অতিরিক্ত আবার পাতলা করে রাখলে কি বলুন তো, এই যে এখন একটু ওপর থেকে তেল আমি দিয়ে এখন ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তখন কিন্তু আরোই নরম হয়ে যাবে। তাই মোটামুটি আমি যেরকমটা করে রেখেছিলাম এতটা পর্যন্তই কিন্তু করবেন বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছেন 15 মিনিট পর ফিরে এসেছি। এই ডোটা থেকে ছোটো ছোটো করে কিন্তু লেচি কেটে নিচ্ছি, যেমন আমরা রুটির জন্য কিংবা পরোটার জন্য একটু বড় করে লেচি কাটি, তো সেই রকমই কিন্তু লেচি কেটে নিচ্ছি। আর এই যে দেখুন, লেচিগুলোকে আমি কি সুন্দর সুন্দর করে হাত দিয়ে ঘষে গোল গোল করে নিলাম। এবং এবার কিন্তু শুকনো ময়দা নেব, ময়দা দিয়ে এক একটা কিন্তু নান কিন্তু ভালো করে কিন্তু বেলে নেব। চলুন দেখাই যে কিভাবে কিন্তু বেলতে হবে। আমি অনুরোধ করব আপনাদের কাছে, অবশ্যই বাড়িতে একবার অন্তত এইরকমভাবে বাটার নান বানিয়ে দেখুন, সকলে কিন্তু খুব খুশি হবে আর প্রশংসা করে বলবে যে আপনি কোথা থেকে এটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছেন। এটা খেতেও খুব সুস্বাদু, আর দেখুন কত ঝামেলা ছাড়াই জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে না। এই যে গুঁড়ো ময়দা একটু ছড়িয়ে নিয়ে এবার একটা লেচি ভালো করে বেলে নিচ্ছি। এরপরে আছে টুইস্ট। এরপরেতে কী দিই চলুন দেখা যাক। পুরো একদম রেস্টুরেন্টের মতন করার জন্য আমি কিন্তু এখানে কোনো কিছু কিন্তু মিস করিনি। তাই রেস্টুরেন্টের মতন স্বাদ পেতে গেলে কিন্তু আপনারাও কিন্তু কোনো কিছু মিস করবেন না, বা দেখাও কিন্তু কোনো কিছু মিস করে যাবেন না। এই যে দেখুন, ওপর থেকে এবার একটু কালা জিরে আর ধনেপাতা কুচি হাতের সামনে নিয়ে রাখবেন। ধনেপাতা কুচিটা যতটা চেষ্টা করবেন একদম কিন্তু ছোটো ছোটো করে কাটার।
এই যে একটু কালা জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিন্তু ধনেপাতা কুচি। এই যে ধনেপাতা কুচিটা দিয়ে আবারও বেলন দিয়ে ওপর দিক থেকে খালি একবার ছেড়ে দুবার এরকম ওপর থেকে নিচে পর্যন্ত খালি ঘুরিয়ে নেবো, যাতে এই যে ধনেপাতা কিংবা কালো জিরেটা উঠে না আসে। দেখুন ওখান থেকে একটু উঠে যাচ্ছিলো, তাই ওখানটা করে আরেকবার কিন্তু ভালো করে প্রেস করে দিলাম। এরপর উল্টো দিকটাতে আর একটু কাজ আছে। উল্টো দিকটাতে কাজ হলো যে একটা ছোট বাটি নেবেন, তাতে একটু জল আর একটু সামান্য কিন্তু লবণ নিয়ে নিতে হবে। এটা কিন্তু ওপরেরটা যেমন ব্রাশ করলে হয়, তেমন আমি এখানে হাতের সাহায্যে কিন্তু জলটা ভালো করে চারিদিকে কিন্তু বুলিয়ে দিয়েছি। এর ফলে কিন্তু ভালো করে জিনিসটা ফুলতে সাহায্য করবে। অবশ্যই এই ছোট ছোট টিপসগুলো আপনারা বন্ধুরা ফলো করবেন। আমি আশা করছি এই ভিডিওটি দেখার একবার পরে আপনি বাড়িতে অবশ্যই এই বাটার নান রেসিপিটি তৈরি করতে পারবেন। তো একটা গার্লিক ছাড়া দেখাচ্ছি প্রথমে, তারপর দেখাবো গার্লিক দিয়ে। তারপরে হাতের সাহায্যে একটু আঙুল দিয়ে এগুলো এরকম প্রেস করে দেবেন পেছন দিকটা, যাতে এই কড়ার মধ্যে এই চাটুর মধ্যে আটকাতে কিন্তু খুব সুবিধা হয়। আর গ্যাসের ফ্লেমটা একদমই হাই রাখবেন, হাই রেখে কিন্তু করবেন, তাতে কিন্তু যখন উল্টাবো তখন কিন্তু নিচেতেই আগুনের ওপর পড়ে যাবে না, জিনিসটা খুব ভালোভাবে ফুলে উঠবে। তো সেই জন্যই কিন্তু এই যে দেখুন এক পিঠটা আমার হয়ে গেছে। এবার আরও অন্য একটা পিঠ করার সময় চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালো করে কিন্তু এটা কিন্তু পাকিয়ে নিচ্ছি। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রেসিপিটি কতটা দুর্দান্ত হতে চলেছে। এই বাটার নান গার্লিকের সঙ্গে চিকেনের যে কোনো রেসিপি কিংবা পনিরের রেসিপি কিন্তু খুব ভালো যায়। তো আপনাদের যদি ভেজ হয়ে থাকেন তা পনির, আর নন ভেজ হলে আমার মতন কিন্তু অবশ্যই চিকেন দিয়ে একবার অন্তত ট্রাই করবেন। আর এই যে বললাম আর একটা গার্লিক বাটার নান, তো এই একটা যে আমার বাটার নানটা হয়ে গেল, আমি তুলে নিলাম, দেখতেই পেলেন। এবার হচ্ছে গার্লিক বাটার নান। তো আবার ভালো করে গুঁড়ির সাহায্যে ভালো করে বেলে নিয়ে তারপরে কিন্তু ওপর থেকে ভরপুর একদম বাটার তোমার হচ্ছে গার্লিকটা দেবো। তো গার্লিকটা একদমই ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এরপরে কিন্তু ধনেপাতা কালা জিরা আগেরটার মতনই দিয়ে ভালো করে চেপে চেপে আর কি বেলে মতন নেবো। এইটারও কিন্তু ওপর দিকটা মানে নিচু দিকটা করে আর কি একটুখানি জলটা বুলিয়ে নেবো, আর হাতে আঙুলের সাহায্যে কিন্তু এটা কিন্তু এইরকমটা করে দিতে হবে। তো এটা আপনাদের দাদাভাই দেখাচ্ছি, এবারে ক্যামেরাম্যান হয়েছি আমি। এই যে দেখুন ও এইভাবে দিচ্ছে, দেওয়ার পরে আঙুলের সাহায্যে এইভাবে ড্যাব 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 করে দিয়ে দিচ্ছে আর কি। তো আজকেই তো সানডে, তো সানডেতে অবশ্যই কিন্তু এইভাবে একবার বাটার নান, আর বাড়িতে যদি চিকেন থাকে বা চিকেন না হয়ে থাকে তো চিকেন বানিয়ে নিন, নাহলে আলুর দম বানিয়ে নিন, তাতেও কিন্তু খুবই ভালো যাবে। এই যে এইটা এবার হয়ে যাক, একে একে কিন্তু সবগুলো যেগুলো আছে এইদিকে হতে থাকুক, ওইদিকে কিন্তু বেলে নিতে হবে। এই যে দেখুন এত সুন্দর ফুলছে, যেন পুরো লুচির মতন ফুলছে। কোথাও দিক থেকে কোনোভাবেই কিন্তু চাপ দেওয়া বা কোনো তেল ব্রাশ করা কোনো কিছুই কিন্তু করা হয়নি, তো আপনারা দেখতেই পেলেন। আর বাটার নান করার সময় আমাদের কাছে অনুরোধ, এই সময় কিন্তু ওপর থেকে একদমই বাটার ইউজ করবেন না, নিচে পড়লে কিন্তু তাহলে দ্বিতীয়টার বেলা আপনি কিন্তু করতে পারবেন না। এই সমস্ত বাটার নানগুলো করে নেবেন, করে নেওয়ার পরেই বাটারটা ভালো করে গলিয়ে তার উপরে হাতের সাহায্যে কিংবা চামচের সাহায্যে কিন্তু ব্রাশ করে দেবেন। এর ফলে কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই যে দেখুন একটুকু কিন্তু খুলে পড়ছে না, আর কত সুন্দর দেখতে লাগছে, আর কত বড় এক আকার নিয়ে কিন্তু জিনিসটা ফুলেছে। মানে নিচেটা করে একদমই হয়ে গেছে, আর নিচেটা করে যেমন ক্রিস্পি হয় কিন্তু বাটার নানের নিচেটা করে প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন ভালো সুন্দর করে কিন্তু ক্রিস্পিও হয়েছে। একদম গেস্টের বা সামনে কিংবা পরিবারের সামনে রাখলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে করেছেন না রেস্টুরেন্ট থেকে এনেছেন। তাই আপনাদের কাছে অনুরোধ রাখছি যে এটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন,
আর ফুল ভিডিওটা দেখে নিন, তাহলে কিন্তু টিপস সহ পুরো একদম রেসিপিটাই আপনার কাছে থেকে যাবে। এই যে এরপর কিন্তু এই যে আমি এখন বাটার লাগাতে বসেছি, তো মনের সুখে এখন বাটার লাগাচ্ছি খুব সুন্দর করে। তো আপনারাও কিন্তু এইভাবে অবশ্যই কিন্তু গার্লিক বাটার নান বানিয়ে নেবেন। আমি কিন্তু দু রকমই দেখালাম, একটা বাটার গার্লিক দিয়ে আর একটা কিন্তু গার্লিক ছাড়া। তো আপনাদের মন খুশি যেটা ভালো লাগে সেটা এইভাবেই কিন্তু বানিয়ে নেবেন। তো রেসিপিটি আশা রাখছি আপনাদের কাছে অনেক অনেক উপকারী হয়েছে এবং অনেক কৃতজ্ঞ যে আপনারা এতক্ষণ ধরে বসে আমার রেসিপিটি দেখলেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, তবেই তো না সার্থক হবে, তাই না? তো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে পরের একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা আমার প্রিয় বন্ধুরা।